তো বন্ধুরা নতুন জায়গায় কাজে এসেছি আর খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। আর আমার একটা বন্ধু মানে ভাত তরকারি বেশি হয়েছে, তো সে প্লাস্টিক করে নিচ্ছে, টিফিন কারি করে নিচ্ছে। ঠিক আছে, চলো তোমাদের একবার দেখায়, আশা করি ভালো লাগবে। তো চলো। তো বন্ধুরা প্রচুর পরিমাণে খাবার দিছিল, ঠিক আছে, তো সেই জন্যে বেশি হয়েছে। আমরা প্রচুর পরিমাণে খেয়েছি, তো অনেক মাংস বেশি হয়েছে, সেইগুলো ওই ছেলেটা তুলে নিয়ে চলে যাচ্ছে। মানে ছেলেটার নাম হচ্ছে কাদের, ঠিক আছে, নিয়ে চলে যাবে বাড়ি থেকে। তো ভাতের হাঁড়ি দেখেছো বন্ধুরা, ভাতও হাফ হাফ মানে হাফের বেশি দিয়েছিল। তো নিচে দইয়ের প্যাকেটও পড়ে আছে, দুটো টিম কাটি পুরো ভর্তি করে নিয়েছে মাংসটা, ঠিক আছে। তো আমরা 6-7 জন খেয়েছি। আর দেখাচ্ছে প্লেটটা ওইটা কিন্তু বিশাল বড় প্লেট, ঠিক আছে, ওতেও মাংস দিয়েছিল। তো প্লাস সে ধুইতে যাচ্ছে বন্ধুরা, ঠিক আছে। আর এখানে সব খেয়ে দিয়ে সব শুবে, ঠিক আছে। এ দেখো বন্ধুরা ভাতও নিচ্ছে, ভাতগুলো সব নিয়ে নেবে। তো একটা স্বভাবের কাজ করছে, ঠিক আছে, সত্যি ভাত নষ্ট হয় না। হ্যাঁ, উনি কাগজে করে নিয়ে নিচ্ছে, তো বাড়িতে গিয়ে খাবে, ঠিক আছে। তো গুনার হাত থেকে আমাদের বেঁচেছে, নিজেও বেঁচেছে, আর একটা উপকার মানে স্বভাবের কাজ করে, ঠিক আছে। এটা জিনিস খারাপ ভাবলে হয় না, ঠিক আছে, যে ও একটা স্বভাবের কাজ করছে, এইটাই আমার খুব ভালো লেগেছে, যে জিনিসটা নষ্ট হয় না। আর এখানকার তেলুগু এলাকার লোকেরা কারোর এটা খেতে চায় না, ঠিক আছে। ওরা এই ভাত তরকারি দিলে ওরা ফেলে দিত, ঠিক আছে, খেত না। তো এই ভাইটা একদম সুন্দরভাবে একটা সোয়াবের কাজ করছে। এই দেখো, দেখেছো, পুরো প্যাক করে নিচ্ছে। তো বন্ধুরা সব খেয়ে দে সব শুয়ে পড়েছে। এই দেখো ইচ্ছার মতো খেয়ে, দেখো পেটে হাত ভুলে চারজন পেট বার করে শুয়ে আছে, আর একজন জগিং করছে। দেখেছো বন্ধুরা, প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া হয়েছে আমাদের আজকের। তো বন্ধুরা ওই সপ্তাহে কাজ করে চলে এসেছি আবার আমাদের, আমি যেই সবে কাজ করি পারফেক্ট, তো সেই সবে চলে এসেছি। আর এসে আমি ফের একটা কাজ মানে কমপ্লিট করেছি, ঠিক আছে। মানে ওখানে একটা ডিউটি সেরে দিয়েছে, এখানে একটা ডিউটি কাজ করেছি। চলো তোমাদের একবার দেখো। তো বন্ধুরা এই দেখো এই সিম্পল কাজ করেছি, মানে এই যে বর্ডারটা করেছি বন্ধুরা, এই বর্ডারটা কেটে এই নিচে টাচ হবে, ঠিক আছে। তো এখন যাব আমি বাড়ি থেকে, ঠিক আছে। তো বন্ধুরা এখন আমি বাড়ি থেকে গিয়ে তারপরে আমি যাচ্ছি এখন মার্কেটে আমার কিছু কাজ আছে, মানে আমি কিছু আচার নেবো, ঠিক আছে, 5টা আচারের ডাব্বা নেবো। তো সেই 5টা আচার, মানে এখানে আচার খুব ফেমাস, সেই জন্য 5টা আচার নিয়ে আমি বাড়ি থেকে আসবো। তো এখন টোটাল আমি যাচ্ছি এখন মার্কেটে, ঠিক আছে। তো দেখেছো কত সুন্দর লোকেশান বন্ধুরা, লোকেশান আমার খুব ভালো লাগে, আর লন্ডন টাইপের লোকেশান। তো চলো। তো বন্ধুরা আমি গাড়ি থেকে এবার নেমে গেছি। তো এখন আমি যাব মার্কেটের ভিতরে মানে আচারের একটা বয়স্ক মহিলা মোটামুটি আচার নিয়ে বসে। তো পুরোপুরি তোমাদের ভিডিওটা দেখাবো। তো চলো বন্ধুরা এখন আমি মার্কেটের ভিতরে প্রবেশ করি। তো চলে এলাম এই বয়স্ক মহিলাটার কাছে, মানে এই দেখো কত সুন্দর আচারের দোকান লাগিয়েছে। তো এই বয়স্ক মহিলাটা মানে এই দাদিমার কাছে আমি আচার নিই, ঠিক আছে। তো সব রকম আচার পাওয়া যায়, ঝাল, আম, তেঁতুল, টমেটো, ফুলকপি, বাঁধাকপি, তারপরে চিকেন, হ্যাঁ, যত রকমের আচার এখানে পাওয়া যায়। এই সামান্য এটা তো শো করেছে বাজারের ভিতরে, এনার বিশাল বড় একটা গোডাউন আছে, সেই জন্যে যা অর্ডার করি মোটামুটি যে কোনো আচার এখানেতে পাওয়া যায়, ঠিক আছে। জাস্ট এই দোকানটা দেখছো ছোট দোকান, কিন্তু এনাদের গুডাউন আছে, বড় বড় গুডাউন। এখানে বাজারে প্রথম দোকান দিয়েছে, যদি সেল হয় তো এখানে একটা মার্কেট মোটামুটি বড় ধরনের ওপেন করবে, সেই জন্যে আমি এখানেতে মাঝে সাঝে নিই। তো আপাতত বেশি দিন হয়নি দোকানটা ওপেন করেছে, ঠিক আছে। তো চলো বন্ধুরা আমি 2-3টে আচার তো চলো বন্ধুরা আমি 5টা আচারের ডাব্বা নিয়ে নিই। আমের আচার নেবো, আর নেবো আমি ঝালের আচার। তো আমার 5টা আচার নেওয়া হয়ে গেছে। তা চলো, দাদিমাটা প্যাক করে দিচ্ছে, ঠিক আছে, ফটাফট পেমেন্ট করে আবার বাড়ি থেকে আমি চলে যাব। তো চলো বন্ধুরা বাড়ি থেকে চলে এসেছি, আর এসে মানে একটা কাজ কমপ্লিট করে ফেলেছি, ঠিক আছে। আর বাইরে প্রচুর গরম ছিল। তো চলো বাইরে কি ডিজাইনটা করেছি তোমাদেরও আজকের দেখে বন্ধুরা এই ডিজাইনটা করি সেতারা ডিজাইন, ঠিক আছে। ওপারে ব্যাগ আছে,
ঠিক আছে, এটা ব্যাক, এটা ফ্রেন্ড, ওইটা হ্যান্ডস, এটা হ্যান্ডস, ঠিক আছে। তোমাদের কাছে একবার দেখাই দেখো, মতি আছে, জরি আছে, থ্রেড আছে আর সিতারা আছে।